অনেকে মনে করে ধর্ম না জানলে বোধহয় আমরা বেঁচে যাব, কোনো জঙ্গি আর তৈরি হবে না। তো ভাইয়েরা, কয়েকদিন আগে, একবার মাস তিনেক আগে, আবার এই বোধহয় 15-20 দিন আগে আমেরিকা থেকে আমার কিছু সাক্ষাৎকার নেওয়া হয়েছিল বাংলা এবং ইংরেজি। প্রশ্ন ছিল যে যুবকেরা, মুসলমান যুবকেরা আইএসএ যায় কেন? এটা হলো ভয়েস অফ আমেরিকার প্রশ্ন। আমি বললাম সহজ কথা, এদের ধর্মীয় আবেগ আছে, ধর্মীয় জ্ঞান নেই। কোন মাদ্রাসায় পড়েনি, কোন আলেম উলামাদের সোহবতে যায়নি, ধর্মকে ভালোবাসে, ধর্মের জ্ঞান নেই। ওদেরকে ধর্মের নামে এক্সপ্লয়েট করা খুবই সহজ। আমি বলেছি, আমি রেকর্ড আছে, দেখতে পারেন, দেখবেন। যত আমরা মনে করি ধর্ম না শিখলে বোধহয় আমরা জঙ্গি মুক্ত হয়ে গেলাম, কখনো নয়। ধর্ম মানুষের জন্মগত সহজাত অনুভূতি, এটাকে মেরে ফেলা যায় না। এটাকে তার নিজস্ব গতিতে চলতে না দিলে এটা বরং ধ্বংসাত্মক হবে। যেমন নদীর পানিকে যদি তার গতিতে চলতে না দেন, সেটা বন্যা বয়ে আনবে, মৃত্যু বয়ে আনবে। ধর্ম মানুষের জন্মগত অনুভূতি। আপনারা বলবেন, গতকাল বলছি যে অনেকে তো নাস্তিক, নাস্তিকেরও ধর্ম আছে। না হলে শহীদ মিনারে স্ট্যাচুসে যে মাও সেতুংয়ের মাজারে যে ঘুরছে, গান গাচ্ছে, দৌড়ছে, ওটার নাম কি? ওটার নাম ইবাদত, ওটার নাম পূজা, ওটার নামই ধর্ম। তার অন্তরের ভিতরে জন্মের সাথে সাথে দৃশ্যমানের বাইরে, অদৃশ্য যুক্তির বাইরে, অযৌক্তিক ভাবে, কোন যুক্তি দিয়ে যা ব্যাখ্যা করা যায় না, কিন্তু মন তা চায়, এরকম কিছু দোলনী, কিছু ভক্তি, কিছু এটা সে করতেই হবে তাকে। অনেকে আপনারা দেখবেন বিয়ে করে না, বিয়ে করে না, কিন্তু ওর ভিতরে জন্মগত দুটো অনুভূতি আছে। একটা হলো নারীর প্রতি আকর্ষণ, পুরুষের প্রতি আকর্ষণ, আর একটা হলো সন্তানের প্রতি আকর্ষণ। এটা আমাদের জন্মগত। বিয়ে করে না, বাচ্চা কাচ্চা হয় না, সন্তানের প্রতি ওর কোন আকর্ষণ থাকে না, ঠিক না? থাকে না? থাকে না? ও কোনো না কোনো ভাবে ওটা ব্যবহার করে, পরের সন্তানের দিকে তাকিয়ে থাকে, কোলে নিয়ে আদর করে। ও নিজের ভিতরে সহজাত অনুভূতিকে খুন করতে পারেনি, শুধু বিকৃত করেছে। কথা বুঝেন? এই জন্য ভাইয়েরা, ধর্ম মানুষের সহজাত। কোন না কোনো ভাবে আপনাকে এই আবেগ, যুক্তি দিয়ে যা ব্যাখ্যা করা যায় না। আমরা মসজিদে যে সেজদা করবো, মুসলমানরা বলবে যে একটা বাজে কাজ। কি পেলে? আর একজন মন্দিরে মূর্তির সামনে গান গাবে, তার ভালো লাগছে। আমি যে বলবো কি পেলে? আর একজন শহীদ মিনারে গান গাবে, আমার কাছে ওটা ফালতু, অযৌক্তিক। তুমি যদি কোনো বিশ্বাসই না করো, কেন গান গাচ্ছ আর গান গাড়াচ্ছ? কথা বোঝেন না? কিন্তু ওর কাছে ওটা ভালো লাগছে। কথা বুঝতে পারছেন না? ওটাই তার ধর্ম, ওটাই তার বিশ্বাস, ওটাই তার ইবাদত, ওটাই তার পূজা। কাজে ধর্ম মানুষের সহজাত, কোনো না কোনো ভাবে ব্যবহার হবে। এটা যদি জীবনের সাথে মিশে থাকে, এটা মানুষকে ভালো পথে নেয়। আর এটা যদি খণ্ডিত হয়, মানুষকে বিভ্রান্ত করে। কাজে ইসলাম ধর্মের চেতনা প্রতিটি মুসলমান যুবক, কিশোর, তরুণ জন্মের পরে আছে। কিন্তু ধর্মের জ্ঞান না থাকলে অতি সহজে একজন শয়তান তাকে ব্যবহার করতে পারে। কখনো বলবে তুমি ওই পূজা করো, জান্নাতে চলে যাবে, মাজারে সেজদা করো, জান্নাতে চলে যাবে, ওই মানুষটাকে খুন করে ফেলো, ওই নাস্তিকটাকে মেরে ফেলো, জান্নাতে চলে যাবে। ও জানে না কোরআনে হাদিসে এ কথা নেই, এটা নিষেধ আছে। কাজে ওকে অতি সহজেই ধ্বংস করা যায়। কথা বুঝতে পারেন? আপনারা খুঁজে দেখেন এর বাইরে কিছু আছে কিনা।